কোচবিহার জেলার মেখলিগঞ্জে ফের নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নদীতে জ্বালানির কাঠ সংগ্রহ করতে যাওয়ার সময় এক বৃদ্ধ ওই নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে গা ধুচ্ছিলাম, তখন দাদু গা ধুয়ে জামা কাপড় শুকাচ্ছিলাম, তখন দাদু বললো যে ওইদিকে যাইতে খড়ি আছে শুকনো খড়ি। তখন আমি গেছিলাম, তখন বললো ওই জঙ্গলে আছে। তারপরে গেলাম, থেকে মুখ চিপছে, তারপরে যে হাতগুলো ইসে করে রাখছিল, তারপরে ওদিকে নিয়ে শুয়াই রাখছিল, তারপরে প্যান্ট ট্যান্ট খুলছিল, তারপরে চোখ টোক সব ঢাকা ছিল, তারপরে পেটের ব্যথা উঠছিল। তারপরে যে সে একটা বউ এসে বলছিল, তারপরে ওকে দুটো মারছিল, মাইটা আমাকে ওটাই বাড়ি আনছিল। আমি বাড়ির পিছনে যাচ্ছিলাম, তো গিয়ে দেখি আমাদের বাইরে একটা পিছনে বাগান আছে, ওই বাগানের মধ্যে একটা মামা বাড়ি পাশে, ওই মামাটা একটা বোনকে মানে ধর্ষণ করতেছিল। তো আমি গিয়ে ওর জামা কোলা দূরে সরাই, আমাকে পা হাত ধরে মাপ চাচ্ছিল, চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছাই দিয়ে আসলাম। এতটুকুই, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো, মেয়েটার মুখ চিপা করতেছিল, ওইরকম অবস্থা। দা ছিল সামনে। মেয়েটার বয়স কত ছিল? 11 বছর। না, হাতে আগ্নেয়াস্ত্র ছিল? মানে দা ছিল? হ্যাঁ, দা ছিল। দা রেখে এক হাত দিয়ে মুখ চিপে ধরছে, আর একে দা ছিল নিচে। আমি যদি না যাই তো বৃহস্পতিবার দুপুর 2:30। তারপরে আমার বাড়ি গিয়ে ঝাড় বাচ্চা তাকে দিয়ে আসলাম, বা মা বাবাকে জানাইলাম, এতটুকুই। তো মানে ঘটনা দুদিন পরে আজকে মানে হ্যাঁ, ওরা ভয় পাচ্ছিল, কারণ আগের একটা মেয়ে ছিল, এরকম করে মারা গেছে মেয়েটা।